আসসালামু আলাইকুম, শুভ সকাল। সূরা বাকারা আয়াত 131। যখন রব বলেন আত্মসমর্পণ করো, বলল আমি বিশ্ব রবের নিকট আত্মসমর্পণ করলাম। আর এখনই অসীহত করেছে ইব্রাহিম ইয়াকুব তার পুত্রদেরকে, হে সন্তানেরা, আল্লাহ তোমাদের দিন মনোনীত করেছেন, অতএব তোমরা তোমরা মরো না। মুসলমান না হয়ে তোমরা কি ইয়াকুবের মৃত্যুর সময় উপস্থিত ছিলে? সে যখন তার পুত্রদের বলেছিল, তোমরা আমার পরে কার ইবাদত করবে? বলো, যিনি আপনার ইলাহু, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসাহাকের ইলাহু, তারই ইবাদত করব আর তারই আনুগত্য করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সে দল অতীত হয়েছে, তাদের কৃতকর্ম তাদের, আর তোমাদের কৃতকর্ম তোমাদের। তাদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। তারা বলে, ইহুদি অথবা খ্রিস্টান হও, ঠিক পথ পাবে। বলুন, বরং ইব্রাহিমের দিনটি খাঁটি, তিনি মুশরিক ছিলেন না। তোমরা বলো, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং যা নাজিল হয়েছে আমাদের প্রতি, আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসাহাক, ইয়াকুব ও তাদের বংশধরের প্রতি অবতীর্ণ হয়েছে, আর যা রবের পক্ষ হতে মুসা ও ঈসা আর অন্যান্য নবীদের প্রদান করা হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা তারই আনুগত। অতঃপর তারাও যদি ঈমান আনে তোমরা যেমন ঈমান এনেছ, তবে নিশ্চয়ই তারা সৎ পথ পাবে। যদি তারা মুখ ফিরিয়ে লয়, তবে তারা বিরোধিতায় রয়েছে, তবে আল্লাহ আপনার পক্ষ হতে তাদের সাথে পূর্ণ বোঝাপড়া করবেন। তিনি শুনেন, জানেন। আল্লাহর রং ও রঞ্জিত, আল্লাহর রং অপেক্ষা উত্তম রঙে কে? আমরা তো তারই ইবাদতকারী। আপনি বলুন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে তর্ক করতে চাও, অথচ তিনি আমাদের রব, তোমাদেরও রব। আমাদের কর্ম আমাদের, তোমাদের কর্ম তোমাদের। আমরা একনিষ্ঠ। তোমরা কি বলো, ইব্রাহিম, ইসমাইল, ইসাহাক, ইয়াকুব ও তার বংশধরেরা ইহুদি বা খ্রিস্টান ছিল? বলুন, তোমরা বেশি জানো না? আল্লাহ তার চেয়ে বড় জালিম আর কে? যে গোপন করে আল্লাহর নিকট হতে প্রাপ্ত প্রমাণ, তোমাদের কর্ম সম্বন্ধে আল্লাহ সমগ্র অবগত। সে একদল যারা অতীত হয়েছে, তাদের কৃতকর্ম তোমাদের কৃতকর্ম তোমাদের, তাদের কর্মের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে না। অচিরেই নির্বোধ লোকেরা বলবে যে কিবলার দিকে তারা ছিল, তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল? আপনি বলুন, পূর্ব পশ্চিম সবই আল্লাহর আয়ত্তাধীন। তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি করেছি, যাতে তোমরা মানবমণ্ডলীর জন্য সাক্ষ্যদাতা হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন। আপনি এ যাবৎ যে কেবলার উপর ছিলে, তাকে আমি এজন্যই প্রতিষ্ঠা করেছি। তা দ্বারা কে রাসূলের অনুসরণ করে আর কে ফিরে যায় তা জানতে পারি। আল্লাহ যাদেরকে সৎ পথ প্রদর্শন করেছে, তারা ছাড়া অন্যর নিকট এটা সুকঠিন। আল্লাহ এমন নন যে নষ্ট করবেন তোমাদের ঈমানকে। আল্লাহ মানুষের প্রতি করুণাময়, দয়ালু। আপনার পুণ্যপূর্ণ আকাশ পানে মুখ তুলে তাকাতে দেখেছি, তাই এমন কেবলামুখী করেছি যা আপনি পছন্দ করেন। অতএব এখন থেকে আপনি মসজিদে হারামের প্রতি আপনার মুখ ফেরান। সুতরাং মুমিনেরা, তোমরা যেখানেই থাকো না কেন, তার দিকে মুখ ফিরাও।
আর যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা জানে যে এটি তাদের রবের প্রেরিত সত্য, সে সম্বন্ধে আল্লাহ গাফেল নন। আপনি আহলে কিতাবীদের নিকট যাবতীয় প্রমাণ উপস্থিতি করলেও তারা কেবলার অনুসরণ করবে না, আর আপনিও তাদের কেবলা মানতে পারবে না। তারা একে অপরের কেবলার অনুসরণ করে না। জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের হীন প্রবৃত্তির অনুসরণ করেন, তবে নিশ্চয়ই তখন আপনি অন্তর্ভুক্ত হবেন জালিমের। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে এরূপ চিনে যেরূপ তারা তাদের সন্তানদের চিনে। তবুও একদল জেনে বুঝে সত্যকে গোপন করে। এই সত্য আপনার রবের পক্ষ হতে, অতএব আপনি সৎসয়দের দলভুক্ত হবে না। প্রত্যেকের ধর্মাবলম্বী রয়েছে একটি কেবলা, যেদিকে সে মুখ করে সৎ কাজে প্রতিষ্ঠা করো। যখনই তোমরা অবস্থান করো না কেন, আল্লাহ সকলকে একত্র করবেন। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। যে দিক হতে বের হন, আপনার মুখ মসজিদে হারামের দিকে ফেরান। অবশ্যই তা আপনার রবের পক্ষ হতে বাস্তব সত্য। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। আর আপনি যেই দিন হতে বের হন না কেন, মসজিদে হারামের প্রতি মুখ ফেরান, আর তোমরা যে স্থানে অবস্থান করো না কেন সেদিকে মুখ ফিরাও, যেন তোমাদের বিরুদ্ধে লোকেদের কোনো যুক্তি না থাকে যারা অন্যায়কারী তারা ছাড়া। অতএব তাদের ভয় করো না, আমাকে ভয় করো, তোমাদের প্রতি যেন আমার নিয়ামত পূর্ণ করতে পারি, আর যেন তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। যেমন আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের আমার আয়াত পাঠ করে শোনান, তোমাদের পবিত্র করেন, কিতাব হিকমত শিক্ষা দেন, এবং যা তোমরা জানো না তা শিক্ষা প্রদান করেন। মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। হে মুমিনা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য নামাজের মাধ্যমে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহর পথে যারা নিহত হয়, তোমরা তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন প্রাণ ফল ফলাদি ক্ষতি দিয়ে। আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই তার পরিবার ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি।